হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমি একটা বেসরকারি এনজিওতে চাকরি করি। এই বাড়ির সদস্য বাড়ি দেখতে পাচ্ছেন। এই সদস্য আমাদের এনজিও সংস্থা থেকে 5 লক্ষ টাকা নিয়েছে। নিয়ে এখন দেখুন ঘরে তালা মেরে চলে গেছে। দেখুন বাড়িতে কেউ নাই। এই লোক 5 লক্ষ টাকা নিয়ে আমার এই মাসের 29 তারিখ, আজকে আগস্ট মাসের 29 তারিখ, এমনি টাকা না দিয়ে পালিয়ে চলে গেছে। এখন আমার কিস্তি নিয়ে অফিসে ঝামেলা। এ মাসে আমার ক্লোজ করতে পারছি না। দেখুন আমি এনজিওতে চাকরি করি, এই আমি কিস্তি না দিয়ে এখন চলে গেছে। বলুন আপনারা কি করবো একে? এর নামে তো চেক জামিনদার সব কিছু মামলা করা যাবে, কিন্তু আমি দেখতেছি এর নামে মামলা করব না। কিস্তির টাকা দেবে 33,500 টাকা কিস্তির টাকা। এনার স্বামী বিদেশ থাকে, 5 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। এখন বাড়িতে আসছে, আমাকে ফোন দিল, বলছে আমি বাড়িতে নাই, আসেন না। আমি এখন কি করব? আমার বাড়িতে তো অবশ্যই আসা লাগবে। এই ছিল, দেখছেন কেউ নাই বাড়িতে, সব দরজা টরজা খুলে চলে গেছে। তালা মারা, তালা মেরে চলে গেছে। এখন আমি কি করব? কিছু করার নেই। চলে গেছে লাকসাম। এটা হচ্ছে কুমিল্লা লাকসামে। এনাকে আমি কতবার খুঁজছি, সে পায়নি, ফোন দিলে পায় না, আমাকে বারবার ঘোরাই। আজ মাসের 30 তারিখ, 29 তারিখ হয়ে গেছে, টাকা না দিয়ে চলে যাচ্ছে। বলুন মানুষের সাথে লেনদেন কিভাবে করব? আমি একটা বেসরকারি এনজিওতে চাকরি করি, আমার মাসে সবই ক্লোজ হয়ে গেছে, খালি এটাই বাদ আছে। এখন চেষ্টা করছি কীভাবে একে ম্যানেজ করব। দেখুন।